এই মুহূর্তে চোখ রাখতে হচ্ছে আরো একটা ব্রেকিং নিউজের দিকে, কেননা ফরাক্কায় যেভাবে বিডিও অফিসের তাণ্ডবের ঘটনা ঘটেছিল সেখানেই গ্রেফতার হয়েছিল 6 জন তৃণমূল কংগ্রেসের নেতা। মনিরুল ইসলাম তার নেতৃত্বে তাণ্ডব চলে। তারা জামিন পাওয়ার পর তাদেরকে একেবারে মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হচ্ছে, অর্থাৎ জামাই আদর করা হচ্ছে। এটাই কি রাজ্যের সংস্কৃতি? যে পরিস্থিতি দেখাচ্ছি আমরা, এই রাজ্যের বুকে বিডিও অফিসে যখন ঢুকে ভাঙচুর করলো, তাদেরকে 7 দিনের মধ্যেই জামিন পাওয়ার পর জামাই আদর করছে কারা? তৃণমূল কংগ্রেসের বিধায়ক নেতারা। ফরাক্কায় বিডিও অফিসে ভাঙচুরের মাত্র 7 দিনেই জামিন। জেল থেকে বেরোতেই গুন্ডাদের বরণ করছে তৃণমূল, মালা পরিয়ে গুন্ডাদের বরণ করছে তৃণমূল নেতারা। এসআইআর রুখতে ফরাক্কার বিডিও অফিসে ভাঙচুর চালানো হয়। ভাঙচুরের অভিযোগেই গ্রেফতার হয় 6 জন তৃণমূল কর্মী। জামিন মঞ্জুর করেছে জঙ্গিপুর মহকুমা আদালত। বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতেই চলেছিল ভাঙচুর, আর সেই তাদেরকেই জামাই আদর করা হচ্ছে। দেখুন ছবিটা, কিভাবে তাণ্ডব তারা চালিয়েছিল বিডিও অফিসের মধ্যে, কিভাবে তারা স্বেচ্ছাচার চালিয়ে গিয়েছিল, চেয়ার ছুঁড়েছিল, বিডিওকে আঙুল উঁচিয়ে কথা বলেছিল। তারপরে 7 দিনের মাথাতেই জামিন মঞ্জুর হয়েছে 6 জনের। তারপরে একেবারে পুষ্পবৃষ্টি, ভাবুন একবার, অভ্যর্থনা জানানো হচ্ছে, মালা পরিয়ে আদর করা চলছে তাদেরকে। বিধায়কের দাদা মনিরুল ইসলাম তিনি ঘটনাস্থলে ছিলেন, তবে বিধায়কের দাদা এই মুহূর্তে কি সাফাই দিচ্ছেন শুনুন একবার। কেন্দ্র করে আমাদের ছেলেমেয়েরা তাদের আমাদের তথা বাংলাভাষী সকলের যে মৌলিক অধিকার, সেই অধিকারগুলোকে খর্ব করার চেষ্টা করছে আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার। তারই প্রতিবাদ করতে গিয়ে আজকে আমাদের ছেলেরা পুলিশের হাতে অ্যারেস্ট হয়। আজকে আমরা তাদের বেল করাতে পেরেছি, আইনগতভাবে বেল হয়েছে। আমরা টোটাল নেতৃত্ব খুশি। আমাদের মানে এসআইআরের ব্যাপারে যারা হয়রানি হচ্ছে তারা শুনেও সকলেই খুশি আছে, আমরা তো সভাপতি খুশি হবই। শুনলেন, কোন রকম কোনো অনুতাপ নেই। যেভাবে বিডিও অফিসে ঢুকে তাণ্ডব চালালো 6 জন, তারপরে 7 দিনের মাথায় জামিন পাওয়ার পর তাদেরকে মালা পরিয়ে পুষ্পবৃষ্টিতে সংবর্ধনা জানানো হচ্ছে। এটাই কি সংস্কৃতি? এই প্রশ্নটাই বারবার উঠে আসছে। তবে আইএনটিটিউসির নেতা কি বলছেন শুনুন। এরা গেছিল আর কি সেদিন আন্দোলন করতে। কিছু অনভিপ্রেত ঘটনা সেদিন ঘটেছে, যেটা হয়তো না ঘটলেই ভালো হতো। যাই হোক, সেটা জনরোষের প্রকাশ। এদের সঙ্গে সাধারণ মানুষ যুক্ত হয়ে গিয়ে কিছু অঘটন সেদিন ঘটে গেছিলো, যার জন্য আইন তো আইনের পথেই চলবে। পুলিশের কাজ করেছে, তাদেরকে অ্যারেস্ট করে বিচারালয়ে পাঠিয়েছিল। আজ বিচারপতি তাদেরকে তাদের মানে অপরাধের মাত্রা অনুযায়ী আজকে তাদের জামিন মঞ্জুর করেছে। আমরা আইন ব্যবস্থার প্রতি সম্মান রাখছি। আইন আইনের পথে চলবে, আইএনটিটিউসির নেতা এমনটাই সাফাই দিচ্ছেন। বিজেপির বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। যে ছবি আমরা দেখাচ্ছিলাম ফরাক্কার ছবিটা, সেখানে 6 জন গ্রেফতার হওয়ার পর জামিন পাওয়ার পর তাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। যারা বিডিও অফিসে তাণ্ডব চালালো তাদেরকে সংবর্ধনা দিচ্ছে তৃণমূল। এটাই রাজ্যের সংস্কৃতি। দেখুন, তৃণমূল কংগ্রেস ভারতীয় সংস্কৃতি, বাংলার সংস্কৃতিকে অমান্য করে, এরা সংবিধানকে অমান্য করে। সেই কারণেই বিডিও অফিস যারা ভাঙছে, আবার দেশের সম্পদ নষ্ট করছে, তাদেরকে জামাই বরণ করে নিয়ে আসছে 6 দিন পর। পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাস, সেখানে আইনের শাসন নেই। মানুষের দৃষ্টিকে একটু আড়াল করার জন্য যারা প্রকৃত দোষী তাদেরকে না ধরে 2-4 জনকে টাকার বিনিময়ে জেলে রেখেছিল, যে তোদেরকে বেতন দেওয়া, 6 দিন জেলে থাকবি, 6 দিনে 6,000 দেবো, তোরা একটু ঢোক। এগুলো সাজানো ঘটনা, আইওয়াস। তৃণমূল কংগ্রেস এ বাংলাটাকে জেহাদিদের একটা ভূমিতে পরিণত করতে চাইছে। তাই যত্রতত্র কোথাও এসআইআর ফর্ম খেলে নিয়ে পড়াচ্ছে, কোথাও বিডিও অফিস ভাঙচুর করছে, কোথাও আমাদের দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে জুতো ঝাঁটা দিয়ে মারছে। তার এত ঘটনা ঘটছে, কোথাও পুলিশ প্রশাসনের সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে না। তারা বেলেবেল সেকশনে 2-1টা লাইন লিখে সাধারণ মানুষকে সেখানে ঢুকিয়ে দিয়ে দৃষ্টিকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে। এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। আজকে সেখানকার বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে ভাঙচুর হয়েছে। গ্রেপ্তার তো তাকে করা উচিত ছিল। লালবাগে এসডি অফিসে শাউলি সিং মরাই প্রাক্তন বিধায়কের নেতৃত্বে এসআইআর ফর্ম এসডি অফিস থেকে নিয়ে এসে পোড়ানো হলো, তাদের গ্রেপ্তার করা উচিত ছিল। কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার না করে সাধারণ মানুষ যারা হয়তো বিডিও অফিসে কোনো কাজে গেছিল তাদেরকে জেলে ঢুকিয়ে বা
থানায় নিয়ে গিয়ে 500 দিন রেখেছে, তৃণমূল বলেছে তোমাদের টাকা দেবো, সংসার চালিয়ে দেবো, 5 দিন পর জামিন করে দেবো। ঠিক একইভাবে তারা গোটা বাংলা জুড়ে একই কায়দায় আসল দোষীদের আড়াল করে সাধারণ মানুষকে টাকার বিনিময়ে 2-4 দিন থানায় রেখে বের করে নিয়ে আসছে, জামাই আদর করছে। এতে জেহাদিরা উল্লসিত হচ্ছে, আরো বেশি করে ব্লক অফিস ভাঙাতে উৎসাহিত হচ্ছে, ট্রেন পুরানোতে উৎসাহিত হচ্ছে, সরকারি সম্পত্তি ধ্বংসতে তারা উৎসাহিত হচ্ছে। মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় তৃণমূল একদমই তাই। মমতা অনুপ্রেরণায় বাংলা বন্দ্যোপাধ্যায়ের জুড়ে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠেছে। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপির বিধায়ক গৌরী শঙ্কর ঘোষের সঙ্গে। যেভাবে ফরাক্কার বিডিও অফিসে ঢুকে তাণ্ডব চালিয়েছিল এই 6 জন, তারা 7 দিনের মাথায় জামিন পেয়েছে। তারপরে জামাই আদর, তাদেরকে রীতিমতো মালা পরিয়ে পুষ্পবৃষ্টিতে সংবর্ধনা জানানো হচ্ছে। এই ছবিটা যখন বাংলার বুকে আসছে তখনই প্রশ্ন উঠছে, এই বাংলার সংস্কৃতি কোন জায়গায়? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।